কি হতো যদি নারুটো একজন ভিলেন হতো? নারুটো উজুমাকি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট হোকাগে অফ অল টাইম। নারুটোর কাছে ছোটবেলা থেকে অনেক রিজন ছিল একটা ইভিল ক্যারেক্টার হওয়া, তবে নারুটো সে ইভিল হয়ে বেছে না নিয়ে সবার সামনে নিজেকে প্রুভ করেছে। তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন টাইমলাইন ক্রিয়েট করব যেখানে নারুটো হবে একজন ইভিল ক্যারেক্টার। তো এই টাইমলাইনে নারুটোর মধ্যে নিজেকে প্রুভ করা যে মেন্টালিটি ওইটা কি থাকবে? নারুটোকে আসলে একজন হোকাগে হতে চাইবে? সবকিছু জানতে হলে তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা লাগবে। আই নো ইউ গাইজ আর এক্সাইটেড, সো আর বেশি সময় নষ্ট না করিয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শুরুতেই আমরা জানি নারুটোর বাবা কোনোহা ভিলেজের একজন হোকাগে ছিলেন। নাইনটেলস এর হাত থেকে ভিলেজকে বাঁচানোর জন্য সে এবং তার স্ত্রী মারা যায় এবং সে নাইনটেলস কে নারুটোর মধ্যে সিল করে দেয় এবং এই নাইনটেলস নারুটোর মধ্যে সিল হয়ে থাকার কারণেই সবাই তাকে হেট করা শুরু করে। ছোটবেলা থেকেই যেমন সে কারো ভালোবাসা পায়নি, ঠিক তেমনই তার বাবা মাও তার পাশে ছিল না। মেন টাইম লাইনে নারুটোর মধ্যে একটা মেন্টালিটি থাকে যে সবাই তাকে ভালোবাসবে এবং সে একজন গ্রেট হোকাগে হবে, এবং আমাদের টাইম লাইনে নারুটোকে সবাই এত ঘৃণা করে এই জন্য নারুটোর মধ্যে একটা নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট হবে এবং এখান থেকে নারুটো আস্তে আস্তে ইভিল হওয়া শুরু করবে। এই টাইম লাইনে নারুটো জানতে পারবে যে তার বাবা মিনাটো নামিকাজে ফোর্থ হোকাগে ছিলেন এবং এই ভিলেজকে বাঁচানোর জন্য মিনাটো নামিকাজে এবং কুশিনা উজুমাকি নিজেকে স্যাক্রিফাইস করে এবং মিনাটো উজুমাকি নিজেই তার মধ্যে নাইনটেল ফক্স সিল করে দিয়ে যায় এবং এখান থেকে শুরু হয় দ্য স্টোরি অফ ইভিল নারুটো। নিনজা একাডেমিতে নারুটো একজন চঞ্চল এবং ফানি একটা স্টুডেন্ট ছিল, তবে আমাদের টাইম লাইনে নিনজা একাডেমিতে নারুটো একজন চঞ্চল, ফানি এবং দুষ্ট ক্যারেক্টার হিসাবে থাকবে না, বরং সবার কাছ থেকে ঘৃণা পেতে পেতে সে নিজে একজন নীরব ক্যারেক্টার হয়ে উঠেছে এবং সে সবসময় সিরিয়াস থাকে। সে এক এক করে বিভিন্ন ধরনের ফরবিডেন জুৎসু শিখতে থাকে এবং সে হোকাগে অফিস থেকে বিভিন্ন ধরনের স্ক্রোল এবং বই চুরি করে নিনজা ওয়ার্ল্ডের গোপন রহস্য সম্পর্কে জানতে শুরু করে। নারুটোর বয়স অনেক কম হলেও তার ভিতরে বদলা নেওয়ার একটা প্রবণতা কাজ করে। সে কোনোহাকে একদম নতুন করে গড়ে তুলতে চায়, সেখানে কোনো হোকাগে থাকবে না, সেখানে শুধুমাত্র নারুটোর শাসন চলবে। নারুটো যা চাই তাই হবে এবং সবাইকে তার আদেশ মেনে চলতে হবে এবং যদি কেউ তার কথা অমান্য করে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। নারুটো তার মতো সেম মেন্টালিটির আরো মানুষ খুঁজে বের করবে, যেমন ধরো কাবুটো এবং ওরোচিমারু। সে পরে গিয়ে গোপনে আকাৎসুকির সাথে যোগাযোগ করবে। প্রথমে সে আকাৎসুকির শুধুমাত্র একটা নর্মাল মেম্বার হয়ে থাকবে, তবে পরবর্তীতে সে আকাৎসুকিকে নিজের হাতের মুঠোয় করে নেবে এবং সে আকাৎসুকির নিউ লিডার হয়ে যাবে এবং সে আকাৎসুকিদের সাথে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করবে এবং অনেক ভিলেজকেও ধ্বংস করবে। নারুটো কুরামার উপর সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেবে এবং তার সাথে সে সেজ মোড মাস্টার করে নেবে। আস্তে আস্তে সে সকল টেল বিস্টদের ক্যাপচার করবে এবং নিজের জন্য টেল বিস্টের একটা সেনা ক্রিয়েট করবে। এখন সে এতটা পাওয়ারফুল হয়ে যাবে যে সে হোকাগেদের কন্ট্রোল করার ক্ষমতা রাখবে, এমনকি সে অনেক ভিলেজের উপর কন্ট্রোল পর্যন্ত নিয়ে নেবে। এক সময় নারুটো, ওরোচিমারু, কাবুটো এবং পেন কোনোহাতে আক্রমণ করার জন্য আসবে। তারপরে নারুটোর সাথে সাসকের একটা ফাইট হয়। এখানে নারুটো ডিস্ট্রাকশন চায় এবং সাসকে নারুটোর হাত থেকে ভিলেজকে বাঁচাতে চায়। এখন ভ্যালি অফ দ্য এন্ডে তাদের দুজনের মধ্যে অনেক বড় একটা ফাইট হয়। এখানে সাসকে অনেক চেষ্টা করেও নারুটোর সাথে জিততে পারে না। এখানে নারুটোর হাতে অপরচুনিটি থাকা সত্ত্বেও সে সাসকেকে মারে না, বরং তাকে জীবিত ছেড়ে দেয়। অনেক বছর পরের কথা, নারুটো এখন নিনজা ওয়ার্ল্ডের জন্য সবথেকে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এখানে 5 কাগে একসাথে হয় নারুটোকে থামানোর জন্য। তারা বিভিন্ন ধরনের প্ল্যান করতে থাকে, তবে তারা জানতো তাদের প্ল্যান হয়তো কখনোই সফল হবে না, কারণ নারুটো এখন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে তাকে হারানোর মুখের কথা নয়। এমনকি এই টাইম লাইনে নারুটো এত পাওয়ারফুল যে মাদারা এবং ওবিটো তার কথাই উঠে বসে। তারপরে একদিন নারুটো ওবিটোর সাহায্যে 5 কাগেদের কাছে একটা মেসেজ পাঠায়। সেখানে কাগেদের সে বলে, তোমরা যদি নিজের জান এবং নিজেদের ভিলেজকে বাঁচাতে চাও তাহলে স্বেচ্ছায় নিজের ভিলেজকে আমার হাতে দিয়ে দাও। যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি এমন কিছু করবো যেটা তোমরা স্বপ্নতেও চিন্তা করতে পারো। তখন 5 কাগে একসাথে বসে একটা মিটিং করে এবং তারা ডিসাইড করে তারা কখনো এটা হতে দেবে না। তবে নারুটোর কাছ থেকে পেরে ওঠাও এত সহজ কথা নয়। তবে তারা নারুটোর হাত থেকে নিনজা ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য একটা যুদ্ধ ঘোষণা করে দেয়। তো ফাইনাল ফাইটের দিন নারুটো কিন্তু একা নয়, নারুটোর সাথে থাকছে মাদারা, ওবিতো, আকাৎসুকি এবং সবগুলো টেল বিস্ট, এবং এখানে কিন্তু কাগুয়া ওৎসুৎসুকিও নারুটোর পক্ষেই থাকবে এবং নারুটো এখন মাদারার মতো ইনফিনিট সুকুয়োমিকে অ্যাক্টিভেট করতে চাইবে এবং ফাইনালি নিনজা ওয়ার্ল্ড এবং নারুটোর মধ্যে অনেক বড় একটা ফাইট হবে। 5 কাগে অ্যাসেম্বল হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে এবং তার সাথে থাকবে লাখ লাখ শিনোবি। তবে নারুটো এবং তার সাইড এতটাই শক্তিশালী হবে যে তারা প্রথম থেকেই ডমিনেট করা শুরু করে দিবে। পুরো শিনোবি ওয়ার্ল্ড অনেক স্ট্রাগল করবে নারুটোর বিরুদ্ধে লড়াই করার এবং জেতার, তবে কোনোভাবেই তারা পেরে উঠবে না। তবে ফাইনালি লেজেন্ডারি একটা ব্যাটেলের পরে নারুটো অবশেষে জিতে যাবে এবং পুরো শিনোবি ওয়ার্ল্ডের উপর নিজের কন্ট্রোল নিয়ে নেবে। এন্ড দেন নারুটো হয়ে উঠবে পুরো শিনোবি ওয়ার্ল্ডের নতুন লিডার। এখানে আলাদা আলাদা ভাবে কোনো নেশন থাকবে না, সবগুলো মিলে একটা নেশন থাকবে এবং যেটা হবে নারুটোর কন্ট্রোলে। তো নারুটো একা পুরো শিনোবি ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে পারবে না, তাই এক এক জায়গায় সে আকাশকে এক এক মেম্বারকে দায়িত্ব দিবে এবং ফাইনালি নারুটো পুরো শিনোবি ওয়ার্ল্ডে নিজের শাসন চালাবে।
তো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। তো তোমাদের কি মনে হয় নারুটো ভিলেন হলে আসলে কি হতো? সে কি আসলে পুরো শিনোবি ওয়ার্ল্ডকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারতো? তাছাড়া নারুটো যদি মাদারা, ওবিতো এবং আকাতসুকিকে তার সাইডে না পেতো, তবে কি তার পক্ষে এত কিছু করা সম্ভব হতো? এখানে তোমাদের মতামত কি সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও, এবং পরবর্তী ভিডিওটা কোন টপিকে হবে সেটার জন্য তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো। সো হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়োনারা।